আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই জরুরি, তাই বন্ধুরা আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষা শেখানো হয়েছে, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে সাদিক তাল হেনা। এর অর্থ বন্ধু এখানে আসো। আপনি যদি বলতে চান যে বন্ধু এখানে আসো, তখন আরবি ভাষায় বলবেন সাদিক তাল হেনা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, তাল শব্দের অর্থ আসা, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক তাল হেনা। এর অর্থ বন্ধু এখানে আসো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা এস মুশকিলা। এর অর্থ বন্ধু তোমার কি সমস্যা। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু তোমার কি সমস্যা, তখন আরবি ভাষায় বলবেন সাদিক ইনতা এস মুশকিলা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তোমার, এস শব্দের অর্থ কি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা এস মুশকিলা। এর অর্থ বন্ধু তোমার কি সমস্যা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেশ হেনা ইজলিস। এর অর্থ কেন এখানে বসে আসো। আপনি যদি বলতে চান তাকে যে কেন এখানে বসে আসো, তখন আরবি ভাষায় বলবেন লেশ হেনা ইজলিস। এখানে লেশ শব্দের অর্থ কেন, হেনা শব্দের অর্থ এখানে, ইজলিস শব্দের অর্থ বসে থাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ হেনা ইজলিস। এর অর্থ কেন এখানে বসে আসো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আখু আনাফি মুশকিলা। এর অর্থ ভাই আমি সমস্যায় আছি। সে যদি আপনাকে বলতে চায় যে ভাই আমি সমস্যায় আছি, তখন আরবি ভাষায় বলবে আখু আনাফি মুশকিলা। এখানে আখু শব্দের অর্থ ভাই, আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছে বা আসি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আখু আনাফি মুশকিলা। এর অর্থ ভাই আমি সমস্যায় আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে গুল এস মুশকিল। এর অর্থ বলো কি সমস্যা। আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে বলো কি সমস্যা, তখন আরবি ভাষায় বলবেন গুল এস মুশকিল। এখানে গুল শব্দের অর্থ বলা, এস শব্দের অর্থ কি, মুশকিল শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা গুল এস মুশকিল। এর অর্থ বলো কি সমস্যা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আখু আনা জেদিত ইজি। এর অর্থ ভাই আমি নতুন আসছি। আপনাকে যদি তখন সে বলতে চায় যে ভাই আমি নতুন আসছি, তখন আরবি ভাষায় বলবে আখু আনা জেদিত ইজি। এখানে আখু শব্দের অর্থ ভাই, আনা শব্দের অর্থ আমি, জেদিত শব্দের অর্থ নতুন, ইজি শব্দের অর্থ আসা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আখু আনা জেদিত ইজি। এর অর্থ ভাই আমি নতুন আসছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাফি মালুম আরবি। এর অর্থ আমি আরবি ভাষা জানি না। আপনাকে যদি তখন সে বলতে চায় যে আমি আরবি ভাষা জানি না, তখন আরবি ভাষায় বলবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা শব্দের অর্থ আমি, মাফি মালুম শব্দের অর্থ জানি না। আরবি শব্দের অর্থ বোঝানো হয়েছে আরবি ভাষা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি মালুম আরবি। এর অর্থ আমি আরবি ভাষা জানি না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুফ আনা জেদিত নফর। এর অর্থ দেখেন আমি নতুন লোক। আপনাকে যদি সে বলতে চায় যে দেখেন আমি নতুন লোক,
তখন আরবি ভাষায় আপনাকে বলবে শুফ আনা জেদিত নফর। এখানে শুফ শব্দের অর্থ দেখা, আনা শব্দের অর্থ আমি, জেদিত শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুফ আনা জেদিত নফর। এর অর্থ দেখেন আমি নতুন লোক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শাবাব ইনতা এসেসমুক। এর অর্থ যুবক তোমার নাম কি। আপনি যদি তখন তাকে জিজ্ঞাসা করতে চান যে যুবক তোমার নাম কি, তখন আরবি ভাষায় বলবেন শাবাব ইনতা এসেসমুক। এখানে শাবাব শব্দের অর্থ যুবক, ইনতা শব্দের অর্থ তোমার, এস শব্দের অর্থ কি, ইসমুক শব্দের অর্থ নাম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শাবাব ইনতা এসেসমুক। এর অর্থ যুবক তোমার কি নাম কি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ইসমি সুলতান। এর অর্থ আমার নাম সুলতান। সে যদি আপনাকে বলতে চায় যে আমার নাম সুলতান, তখন আরবি ভাষায় আপনাকে বলবে আনা ইসমি সুলতান। এখানে আনা শব্দের অর্থ আমার, ইসমি শব্দের অর্থ নাম, সুলতান হচ্ছে একজন ব্যক্তির নাম। সব মিলিয়েও হচ্ছে বন্ধুরা আনা ইসমি সুলতান। এর অর্থ আমার নাম সুলতান। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাফি সুগোল অহেদ সাহার। এর অর্থ আমার কাজ নেই 1 মাস। আপনাকে যদি সে বলতে চায় যে আমার কাজ নেই 1 মাস, তখন আরবি ভাষায় আপনাকে বলবে আনা মাফি সুগোল অহেদ সাহার। এখানে আনা শব্দের অর্থ আমার, মাফি সুগল শব্দের অর্থ কাজ নেই, অহেদ শব্দের অর্থ 1, সাহার শব্দের অর্থ মাস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি সুগল অহেদ সাহার। এর অর্থ আমার কাজ নেই 1 মাস। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জীব অহেদ সুগল। এর অর্থ একটা কাজ দেন। আপনাকে যদি সে বলতে চায় যে একটা কাজ দেন, তখন আরবি ভাষায় আপনাকে বলবে জীব অহেদ সুগল। এখানে জীব শব্দের অর্থ দেন, অহেদ শব্দের অর্থ 1, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা জীব অহেদ সুগল। এর অর্থ একটা কাজ দেন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক আনা সুগল শরিকা। এর অর্থ বন্ধু আমি কোম্পানিতে কাজ করি। আপনি যদি তখন তাকে বলতে চান যে বন্ধু আমি কোম্পানিতে কাজ করি, তখন আরবি ভাষায় বলবেন সাদিক আনা সুগল শরিকা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, আনা শব্দের অর্থ আমি, সুগল শব্দের অর্থ কাজ, শরিকা শব্দের অর্থ কোম্পানি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক আনা সুগল শরিকা। এর অর্থ বন্ধু আমি কোম্পানিতে কাজ করি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা কালাম শরিকা সোয়া সোয়া। এর অর্থ আমি কোম্পানির সাথে কথা বলবো। আপনি যদি তখন তাকে বলতে চান আমি কোম্পানির সাথে কথা বলবো, তখন আরবি ভাষায় বলবেন আনা কালাম শরিকা সোয়া সোয়া। এখানে আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ কথা, শরিকা শব্দের অর্থ কোম্পানি, সোয়া সোয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম শরিকা সোয়া সোয়া। এর অর্থ আমি কোম্পানির সাথে কথা বলবো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আবগা নফর কালাম ইনতা। এর অর্থ লোক লাগলে বলবো তোমাকে। আপনি যদি তখন তাকে বলতে চান যে লোক লাগলে বলবো তোমাকে, তখন আরবি ভাষায় বলবেন আবগা নফর কাল্লাম ইনতা। এখানে আবগা শব্দের অর্থ লাগবে, নফর শব্দের অর্থ লোক, কালাম শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তোমাকে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আবগা নফর কালাম ইনতা। এর অর্থ লোক লাগলে বলবো তোমাকে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি ফিকির সাদিক। এর অর্থ বন্ধু তুমি চিন্তা করো না,
আপনি যদি তখন তাকে সান্ত্বনা দিয়ে বলতে চান যে বন্ধু তুমি চিন্তা করো না, তখন আরবি ভাষায় বলবেন মাফি ফিক্কির সাদিক। এখানে মাফি ফিক্কির শব্দের অর্থ চিন্তা না করা, সাদিক শব্দের অর্থ বন্ধু। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি ফিক্কির সাদিক, এর অর্থ বন্ধু তুমি চিন্তা করো না। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।